নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন যে মোহনবাগানের কাছে কিন্তু এই যে সেমিফাইনাল সেকেন্ড লেগ, এটা কিন্তু একটা ফাইনালের সমান। কারণ মোহনবাগান প্রথম লেগে সেমিফাইনালে উড়িষ্যার বিরুদ্ধে হেরেছে এবং এই ম্যাচটা তাদের জিততেই হবে। তবে তার আগে কিন্তু দিমিত্রি নিয়ে একটা চোট জল্পনা দেখা দিয়েছে, যেটা কিন্তু অবশ্যই বহু মোহনবাগান সমর্থককে চিন্তায় ফেলবে। প্রথমে যে রিকভারি হয়েছে সেখানেও কিন্তু ছিলেন তিনি দলের সঙ্গে, কিন্তু তারপরেই দেখা যায় বাকি যে রিকভারি সেশন চলে সেই সময় কিন্তু তিনি আলাদা হয়ে যান। তাকে দেখা যায় দলের যে ফিজিও তার তত্ত্বাবধানে আলাদা করে কিছুক্ষণ থাকতে এবং বেশ কিছু তার সাথে কথা বলতে, সামান্য দৌড়েওছেন তিনি এবং পিচে বারবার তিনি পায়ের দিকে দেখিয়ে কিছু একটা বোঝাতে চাইছিলেন যে আজকে ফিজিও ছিলেন তাকে। সুতরাং একটা কিন্তু চিন্তার একটা ভাবনা রয়েছেই যে দিমিত্রি পুরোপুরি ফিট কিনা। যদিও এটা আগামীকাল অর্থাৎ শুক্রবার কিন্তু আমরা অনুশীলনে এসে আপনাদের জানিয়ে দেব যে তিনি পুরো ফিট কিনা। তবে তিনি আজকে বেরোনোর সময় কিন্তু বললেন যে সামনের ম্যাচটায় তারাই ফেভারিট, সেকেন্ড লেগে সেমিফাইনালে তারাই ফেভারিট এবং বাকিটা ম্যাচে রবিবার যে ম্যাচ রয়েছে সেই ম্যাচই তারা দেখিয়ে দেবেন। আর পাশাপাশি হাবাসও কিন্তু বেরোনোর সময় একটাই কথা বললেন, মেন যে কথাটা, যে আমরাই আমাদের জার্নিটা কঠিন করেছি, তবে আমরা রোববার লড়বো এবং আমি আশাবাদী দল জিতবে। সঙ্গে তিনি এটাও বললেন যে আপনারা ইতিমধ্যেই জানেন যে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন, কোচ তিনি আসতে পারছিলেন না কারণ তার শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি ডাগআউটে ফিরেছিলেন এবং তারপরে মোহনবাগান কিন্তু ভালো খেলেওছে, শিল্ড জিতেছে। অবশ্যই তারা সেমিফাইনালটার প্রথম লেগটা হেরেছে, কিন্তু তিনি বলছেন যে এই যে তিনি ফিরেছেন মাঠে, এটাই তার কাছে একটা বড় মেডিসিন। তিনি সেই 18 বছর বয়স থেকে লা লিগা খেলেছেন, সেই সময় থেকেই যখনই তার শরীর খারাপ হয়েছে এই ফুটবলই কিন্তু তাকে আবার তার পুরনো রূপে ফিরিয়ে দিয়েছে, তার পুরনো যে সুস্থতা তাকে ফিরিয়ে দিয়েছে। একেবারে শেষে বেরোলেন হেক্টর ইউসে, তিনি কিন্তু শেষ ম্যাচে রয় কৃষ্ণাকে আটকাতে পারেননি, তার জন্যই কিন্তু রয় কৃষ্ণা গোল করে গিয়েছিলেন। তিনি কিন্তু একেবারে প্রত্যয়ের সঙ্গে জানিয়ে গেলেন যে আমরা এবারে বিশেষ করে তিনি রয় কৃষ্ণাকে আটকাবেনই, কোনোভাবেই আর কোনো ভুলের কোনো সুযোগ নেই, কোনো ভুল তিনি করবেন না এবং তার দল সেই ফাইনাল জিতে ফাইনালে কোয়ালিফাই করবে। যুবরাজ থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।